ইবলিশ সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু আমরা কি জানি ইবলিশের কি পরিচয়, কিভাবে সে শয়তানে পরিণত হলো, কিভাবে সে অভিশপ্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির আগে ইবলিশকে কত রকম সম্মানে সম্মানিত করেছিল। ইবলিশের পিতামাতাকে, কি তার বংশ পরিচয়, কিভাবে সে ছোট থেকে বড় হয়েছিল, কিভাবে কেটেছে ইবলিশের বাল্যকাল, কিভাবে ইবলিশ অভিশপ্ত হলো এবং কিয়ামত পর্যন্ত ইবলিশ কি কি করে যাবে। প্রিয় দর্শক, ইবলিশের আদ্যপান্ত এই সিরিজে আমরা শুনব ইবলিশের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ঘটনাসমূহ। জিনদের পঞ্চম বাদশাহ হামুসের পুত্র খবিসের ঔরসে এবং তার কন্যা নীলবিচের গর্ভে ইবলিশের জন্ম। খবিস ছিল সিংহের মতো শক্তিশালী এবং স্বভাব ছিল বাঘের ন্যায়। অপরদিকে নীলবিচ ছিল ভীষণ ধূর্ত, হিংসুক ও নিষ্ঠুর প্রকৃতির। ইবলিশ ছিল অসাধারণ প্রতিভাবান, খুবই সুদর্শন, সাহসী, শক্তিশালী এবং একগুঁয়ে প্রকৃতির। ইবলিশের গৃহশিক্ষক ছিল শারবুক, যার ছিল 26,000 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। ইবলিশের মতো মেধাবী ছাত্র তার শিক্ষা জীবনে তিনি আর কোথাও পাননি। তবে সে খবিসকে বলেছিল, ছেলের প্রতি একটু খেয়াল রেখো, সে জীবনে বিরাট কিছু একটা হবে। সময়ের বিবর্তনে জিনদের নোংরা আচরণে অসন্তুষ্ট হয়ে মহান আল্লাহ পাক হামুসের বংশ ধ্বংস করার নির্দেশ দান করলেন। ফেরেশতারা তাই করলেন। তবে ইবলিশের দেহ, বর্ণ এবং জ্ঞানের গভীরতা দেখে তাকে ফেরেশতারা রেখে দেয়। সহসাই ইবলিশ তার আচরণে ফেরেশতাদের মন জয় করে ফেলে। ফেরেশতারা ইবলিশকে খাসেন নামক সনদ দিলেন, যার অর্থ মহাজ্ঞানী। এরপর ফেরেশতাগণ তাকে আসমানে তুলে নিলেন। দ্বিতীয় আসমানে ইবলিশের ইবাদত বন্দিগিতে একাগ্রতা দেখে ফেরেশতাগণ মুগ্ধ হয়ে তাকে আবেদ সনদ দান করলেন। এরপর তার উন্নতি ঘটে তৃতীয় আসমানে। প্রতি আসমানেই তাকে 1000 বছর ইবাদত করতে হতো এবং সে তাই করত। এভাবে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান এবং সর্বশেষ সপ্তম আসমানে পৌঁছে যায় এক সময়। ইবাদত বান্দিগিতে একাগ্রতার উৎকর্ষের সাথে সাথে তার ওলি, সালেহ, মুত্তাকি, খাজিন, রুহুল্লাহ ইত্যাদি সনদ মিলে যায়। ইবলিশ ফেরেশতাদের ওয়াজ নসিহত করত। ফেরেশতাদের গণতান্ত্রিক আবেদনে আল্লাহ পাক ইবলিশকে আরশে মুআল্লায় তুলে নেন। ইয়াকুত পাথরে নির্মিত সুউচ্চ মিম্বরে বসে সে ইবাদত বান্দিগি করত এবং ফেরেশতাদের মাঝে ওয়াজ নসিহত করতে থাকত। এরপর সে এমন একটি উপাধি লাভ করে যা সে কখনোই কল্পনা করেনি, আর তা হলো মুআল্লিমুল মালাকুত, অর্থাৎ ফেরেশতাদের শিক্ষক নামক খেতাব। এভাবে 6000 বছর কেটে গেল। ইতপূর্বে পাপী জিনদের ধ্বংস করার সময় কিছু সংখ্যক সৎ চরিত্রের জিন পাহাড় পর্বতে আশ্রয় গ্রহণ করে মহান আল্লাহ পাকের ইবাদতে মগ্ন থেকে জীবন রক্ষা করেছিল। এতদিনে এসব ভালো জিনদের বংশধরদের দ্বারা পৃথিবী আবার পরিপূর্ণ হয়ে যায়। আর এসব জিনকে ভালোভাবে হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবলিশকে পৃথিবীতে আসার নির্দেশ দান করেন। ইবলিশ দরখাস্ত করল যে সে সারাদিন পৃথিবীতে আল্লাহর নির্দেশে কাজ করে যাবে বটে, তবে রাতে যেন আরশে মুআল্লায় আল্লাহ পাকের ইবাদতে রাত যাপনের সদয় অনুমতি দান করেন। আল্লাহ পাক তার দরখাস্ত মঞ্জুর করেন। ইবলিশ আরশে মুআল্লায় ইবাদতের পাশাপাশি ফেরেশতাগণকেও শিক্ষা দান করত এবং সৎ উপদেশ দান করত। তবে পৃথিবীর জিনরা ইবলিশের উপদেশাবলী উপেক্ষা করে যার যার রুচিবোধ অনুযায়ী চলতে লাগলো। তাই ইবলিশ রাগান্বিত হয়ে আল্লাহ পাকের নিকট জিনদের ধ্বংস করার জন্য আবেদন করলো। কথা হলো, ইবলিশ জিনদের হেদায়েতের জন্য আল্লাহ পাকের নিকট আবেদন না করে সরাসরি ধ্বংসই প্রার্থনা করলো। ইবলিশ জিন ও ফেরেশতাদের একচ্ছত্র নেতা বনে গেল। তাছাড়া আসমান ও জমিনে এমন কোনো জায়গা নেই যেখানে ইবলিশের সেজদা পড়েনি। তাই আল্লাহ পাকের নিকট তার কোনো দরখাস্তই নামঞ্জুর হয়নি। এরই মাঝে ইবলিশের লৌহে মাহফুজ দর্শনের ইচ্ছা জাগ্রত হলো। এ সংক্রান্ত দরখাস্ত মহান রব্বুল আলামিন মঞ্জুর করে নিলেন। হযরত মিকাইল আলাইহি ওয়াসাল্লামের ওপর দায়িত্ব পড়ল তাকে লৌহে মাহফুজ ঘুরিয়ে দেখাবার জন্য। লৌহে মাহফুজে রয়েছে সৃষ্ট মানুষ, ফেরেশতা ও জিনদের ভাগ্যলিপি তথা কর্মফলের রেজিস্টার।
ইবলিশ দেখল আল্লাহর এক সৃষ্ট দাস বা বান্দা একাধারে 6 লক্ষ বছর ইবাদত করার পরও আল্লাহর একটি মাত্র আদেশ অমান্য করার অপরাধে অভিশপ্তে রূপান্তরিত হয়ে বেহেশত হতে বিতাড়িত হবে। স্পষ্ট লেখা রয়েছে, লানাতুল্লাহি আলাল ইবলিশ, অর্থাৎ ইবলিশের ওপর অভিশাপ বর্ষিত হোক। ইবলিশ তখনও জানতো না কে সে অভিশপ্ত বদমায়েশ, কারণ সে নিজেকে সবচেয়ে পুণ্যবান ভাবত। আর এ দেখে সে আল্লাহ পাকের নিকট এক সেজদাই 6000 বছর কাটিয়ে দেয়। আল্লাহর সকল আদেশ নির্দেশ পালন, বিদ্যা বুদ্ধি অর্জিত জ্ঞান ইবলিশের হৃদয়ে অহমিকার জন্ম দেয়। নিজেকে ভাবতে থাকে যে কোনো সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ। নিজেকে ভাবতে থাকে আসমান ও জমিনের সকল জিন ও ফেরেশতাদের অভিসংবাদিত নেতা। যেহেতু আল্লাহর সৃষ্ট জিন ও ফেরেশতারা সবাই তাকে মান্য করে, তাই আল্লাহ পাকও তার নিকট প্রতিযোগিতায় হেরে যাবেন। তাছাড়া জিন ও ফেরেশতাদের সেই প্রধান শিক্ষাগুরু। ইবলিশ মনে মনে ভাবতে লাগলো, যে কোনো সময়ে সে আল্লাহ পাকের অধীনতা হতে স্বাধীনতা ঘোষণা করার ক্ষমতা রাখে। ইবলিশ তার জনগণ অর্থাৎ জিন ও ফেরেশতাদের বুঝাতে চাইল সেই সর্বময় ক্ষমতাধারী। অথচ জিন ও ফেরেশতাগণ আল্লাহ পাকের সার্বিক ক্ষমতাকে স্বীকার করে ক্ষমা চাইতে বললে ইবলিশ হেসে উড়িয়ে দেয়। কারণ ইবলিশের ধারণা তার জনপ্রিয়তার কাছে আল্লাহর কোনো শাস্তি কার্যকর হবে না। আল্লাহ পাক বারবার খারাপ জিনদের সৎ পথে আনার জন্য তাদের মধ্য হতে সৎ এবং ধার্মিক বাদশাহ নিযুক্ত করেছেন। বারবারই জিন সম্প্রদায় কালের আবর্তনে পাপে ব্যভিচারে হানাহানিতে লিপ্ত হয়েছে। জিনদের প্রথম বাদশাহ চালপলিশ 36,000 বছর জিনদের ওপর বাদশাহী করেছেন। এরপর বাদশাহ বিলিকা এবং বাদশাহ হামুস বাদশাহ হয়েছেন। এরা ছিলেন সৎ ন্যায়পরায়ণ, অথচ জিনরা তাদের মাঝে হানাহানি ও বিভিন্ন অপরাধে লিপ্ত ছিল। এত সুকঠিন এবং ন্যায়ানুগ বাদশাদের স্বজনদের মাঝেও খারাপ জিনেরা জঘন্য অপরাধে লিপ্ত হতো। বাদশাহ হামুসি ছিলেন জিনদের সর্বশেষ বাদশাহ। তারই জঘন্য প্রকৃতির ছেলে খবিস এবং নোংরা চরিত্রের কন্যা নীলবিচের সন্তানই প্রতিভাধর ইবলিশ। বিরক্ত হয়ে আল্লাহ পাক আদম সম্প্রদায়কে সৃষ্টি করার লক্ষ্যে আদম আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করার জন্য আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে মাটি সংগ্রহ করতে বললেন। আজরাইলের সংগৃহীত পৃথিবীর বিভিন্ন জায়গায় মাটি হতে কাবার মাটি দিয়ে আদম আলাইহি ওয়াসাল্লামের মস্তক, বেহেশতের মাটি দিয়ে চোখ এবং আরও অন্যান্য অংশের মাটি দিয়ে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করলেন। তারপর সে দেহকে আল্লাহ পাকের আরশের নিচে নিভৃত জায়গায় শুইয়ে রাখলেন। ফেরেশতাগণ শায়িত আদম আলাইহি ওয়াসাল্লামের নিষ্প্রাণ দেহ দেখে আশ্চর্য হয়ে গেল। তারা তাই ইবলিশকে জানালো। ইবলিশ আদম আলাইহি ওয়াসাল্লামের দেহ দেখে পরীক্ষা করে আশ্চর্য হলেও ফেরেশতাদের বুঝতে দিল না। শুধু বলল, মানুষ দিয়ে আল্লাহর খিলাফত চলবে না, সুতরাং ভাববার কিছু নেই। এরপর মহান আল্লাহ পাক আদম আলাইহি ওয়াসাল্লামের শরীরকে নিপুণ সৌন্দর্যে উদ্ভাসিত করলেন এবং প্রাণ সঞ্চার করলেন। ফেরেশতাদের বললেন সেজদা করে সম্মান জানাতে। সবাই তাই করল, কিন্তু ইবলিশ সে সেজদা করতে অস্বীকার করল। সে বলল, মরণশীল মাটির তৈরি মানুষকে সেজদা করবে না। তারপর আল্লাহ পাক তাকে আসমান থেকে বের করে দিলেন এবং বললেন, কিয়ামত পর্যন্ত ইবলিশের ওপর আল্লাহর অভিশাপ থাকবে। ইবলিশ ততদিন পর্যন্ত তার সাজা মওকুফ রাখার জন্য অনুরোধ করল, অর্থাৎ বেঁচে থাকার প্রার্থনা জানালে আল্লাহ তা কবুল করলেন। শুধু তাই নয়, তার প্রার্থনার লিস্টে যোগ হলো মুসলমানদেরকে ভুল পথে চলার মন্ত্রণা দানের অধিকার। আদম আলাইহি ওয়াসাল্লাম শয়তানির ভয়ে ভীত হলেন। আল্লাহ পাক তাকে অভয় দিয়ে বললেন, তুমি ভয় পেও না। মানুষকে সৎ পথে চলার এবং শয়তানের ধোঁকা হতে আত্মরক্ষার জন্য আমি তোমার বংশধরদেরকে বিধিবিধান সম্বলিত কিতাব নাজিল করব এবং নির্দেশিত পথে চলবার জন্য নবী রাসূল প্রেরণ করব। আমার বিধান মতো চললে তাদের বিপদগামী হওয়া বা অভিশপ্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তারা ইবলিশের ধোঁকা হতে রক্ষা পাবে। মহান আল্লাহ পাক বেহেশত হতে ইবলিশকে বিতাড়িত করলেন। তবে মানব সমাজে ইবলিশের বিচরণ সর্বত্র। আর মানুষকে বিভ্রান্ত করতে ইবলিশ যে সমস্ত মাধ্যম ব্যবহার করে তা হলো লোভ, উত্তেজক, গানবাজনা, নাচ, চগুলখড়ি, গীবত, ক্ষমতার মোহ, নারীদেহ, সম্পদের লোভ, লালসা, নেশাদ্রব্য, অহংকার, অভিনয়, মিথ্যাচার,
প্রিয় দর্শক, হযরত আদম আলাইহিস-সালাম ও হযরত হাওয়া আলাইহিস-সালামের গন্ধম খাওয়ার ব্যাপারে প্রধান ভূমিকা ময়ূর হলেও সাপের এক্ষেত্রে ভূমিকা অগ্রগণ্য ছিল, কেননা ইবলিশকে তারা দুজনেই সহযোগিতা করেছিল। মূলত এরা দুজন সাহায্য না করলে ইবলিশ বেহেশতে প্রবেশ করতেই পারত না। সুতরাং আল্লাহ তাআলা ময়ূরকে লক্ষ্য করে বললেন, হে ময়ূর, তোমার অপরাধ খুবই মারাত্মক না হলেও তুমি একেবারে নির্দোষ নও। তোমার এ কথা উত্তম রূপে জানা ছিল যে আমার অনুমতি ছাড়া কাউকে বেহেশতে প্রবেশ করতে দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও তুমি অপরিচিত এক ব্যক্তিকে বেহেশতে প্রবেশ করতে সাহায্য করেছ। সুতরাং এই অপরাধের কারণে তোমার জন্য যে শাস্তি নির্ধারণ করা হয়েছে তা হলো তুমি আর বেহেশতে থাকতে পারবে না। তোমার শরীরের অতুলনীয় সৌন্দর্য অনেকটা কমিয়ে দেওয়া হবে। তোমার 600 ডানার মধ্যে 2টি ডানা রেখে অবশিষ্ট ডানাসমূহ উপড়িয়ে ফেলা হবে। তোমার দুপায়ের সৌন্দর্য বিনষ্ট করে তা কুৎসিত কদাকার করে দেয়া হবে। অতঃপর আল্লাহর হুকুমে ফেরেশতারা ময়ূরকে বেহেশত হতে বের করে পৃথিবীর বিস্তান এলাকায় বর্ণনান্তরে কাবুলে নিক্ষেপ করল। ময়ূরকে শাস্তি দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সাপকে লক্ষ্য করে বললেন, হে সাপ, আমার সৃষ্ট প্রাণীকুলের মধ্যে তোমাকেই সর্বাধিক সৌন্দর্য দান করেছিলাম এবং বেহেশতে স্থান দিয়েছিলাম, কিন্তু তুমি আমার আদেশ অমান্য করেছ। আমার বিনা অনুমতিতে তুমি অপরিচিত এক ব্যক্তিকে বেহেশতে প্রবেশ করিয়েছ। তোমার অপরাধ খুবই মারাত্মক। এই অপরাধের ফলস্বরূপ এখন তোমাকে কতিপয় কঠিন শাস্তি ভোগ করতে হবে। এখনই তোমাকে বেহেশত হতে বের করে দেয়া হবে। তোমার অপরূপ সৌন্দর্য বিনষ্ট করে তোমাকে কদাকার কুৎসিত আকৃতি দেয়া হবে। যে পা দিয়ে হেঁটে তুমি ইবলিশকে বেহেশতে প্রবেশ করিয়েছ সে পা সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা হবে। মুখের ভেতর গোপন করে তুমি ইবলিশকে বেহেশতে নিয়ে এসেছ, সেজন্য তোমার মুখের সুগন্ধির পরিবর্তে মারাত্মক বিষ রেখে দেওয়া হবে। মানব জাতি তোমাকে দেখা মাত্র হত্যা করবে অথবা হত্যার চেষ্টা করবে। অতঃপর আল্লাহর হুকুমে ফেরেশতারা সাপকে বেহেশত হতে বের করে দুনিয়াতে ইস্পাহান এলাকায় নিক্ষেপ করল এবং সব শেষে আল্লাহ ইবলিশকে উদ্দেশ্য করে বললেন, হে পাপিষ্ঠ ইবলিশ, আমার আদেশ অমান্য করার নিমিত্তে তোকে পূর্বেই বেহেশত হতে বের করে দেয়া হয়েছে। পুনরায় আমার বিনা অনুমতিতে তুই বেহেশতে প্রবেশ করে আদম ও হাওয়াকে ধোঁকা দিয়ে গন্ধম ফল খাইয়েছিস। এজন্য তোকে এমন শাস্তি ভোগ করতে হবে যা কেউ কখনো কল্পনাও করেনি। তোর জন্য বেহেশতের দুয়ার চিরতরে বন্ধ করে দেয়া হলো। আমার অত্যাধিক প্রিয় বান্দা হিসেবে তোকে সমগ্র দুনিয়াতে যে খেলাফত দান করেছিলাম সে সম্মান ও মর্যাদা ছিনিয়ে নেওয়া হলো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোর জন্য বেহেশতের দুয়ার চিরতরে বন্ধ করে দেয়া হলো। তওবার দরজা তোর জন্য চিরতরে বন্ধ করে দেয়া হলো। তোর অনুপম সৌন্দর্য বিনষ্ট করে তোকে অত্যন্ত কুৎসিত ও কদাকার করে দেয়া হলো। তোকে মুআল্লিমুল মালাকুত উপাধির পরিবর্তে মালাউন, ইবলিশ, শয়তান ও খবিস উপাধিতে ভূষিত করা হলো। কিয়ামত পর্যন্ত তোর ওপরে সকলের অভিশাপ বর্ষিত হতে থাকবে। সৃষ্টির সূচনা মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস-সালামের সন্তানেরা যত পাপ করবে তুই তাহার সমষ্টির দ্বিগুণ পাপের অধিকারী হবি। তোকে জাহান্নামীদের নেতা করে দেয়া হবে। তোর সমস্ত বংশধরদের ললাটে কাফির চিহ্ন অঙ্কিত থাকবে। অতঃপর আল্লাহর নির্দেশে ফেরেশতারা ইবলিশকে বসরা নগরের পাহাড় এলাকায় নিক্ষেপ করল এবং চিরদিনের জন্য তার আসমানে গমনের পথ বন্ধ করে দেয়া হলো। প্রিয় দর্শক, আজকের পর্বটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে পারেন। আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে যেতে পারেন কি ভালো লাগেনি। পরবর্তী পর্ব থেকে আমরা চেষ্টা করব নিজেদেরকে শুধরানোর জন্য এবং সেই সাথে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।